একজন নির্বাচিত সরকারের প্রতিনিধিকে আপনি জঙ্গি বলতেছেন, তাই না? আপনারা নিশ্চয়ই দেখেছেন সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সময় পীরজাদা যখন সংসদে যাচ্ছিলেন তখন সংসদের ঢোকার গেটেই কিন্তু একজন সেনাবাহিনীর সামনে একজন তাকে বলতেছে যে জঙ্গি, এই যে জঙ্গি এমপি আসতেছে। আপনার কত স্পর্ধা! আপনি আপনি মানে চিন্তা করতে পারেন, সে একজন বিএনপির কর্মী ছিল, তাকে যে এই কথাটা বলতেছে সে একজন বিএনপির কর্মী ছিল, তাও আবার সেনাবাহিনীর সামনে বলতেছে। সেনাবাহিনী কিন্তু এটা নিয়ে কোনো কথাও বলে নাই। আপনার স্পর্ধা দেখে জাতি অবাক। সে রিকশা মার্কা থেকে নির্বাচিত করেছেন তিনি, অর্থাৎ এই মামুনুল হক সাহেবের উনি দলের একজন প্রতিনিধি, তিনি এমপি হয়েছেন রিকশা মার্কার প্রতিনিধি হিসাবে। এটা সত্যি জাতিকে অবাক করেছে। একজন সেনাবাহিনী তাকে কিছুই বলল না এই বিষয়টা নিয়ে। এখন এই পীরজাদার উচিত এই লোকের বিরুদ্ধে মামলা করা। একজন নির্বাচিত সরকারের প্রতিনিধিকে আপনি জঙ্গি বলতেছেন, যেই জনগণের রায়ে, যেই জনগণের ভোটে ধানের শীষের প্রত্যেকজন প্রতিনিধি এমপি হয়ে সংসদে আছে, সেই রিকশা মার্কার প্রতিনিধিও সেই জনগণের ভোটেই এমপি হয়ে সংসদে আছে। আপনি কি তাকে জঙ্গি বলতে পারেন? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। চিন্তা করতে পারেন? প্রিয় দর্শক, আপনারা দয়া করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। এই ধরনের উগ্রবাদীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।